সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছিল আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের দেহ। আর তার কয়েকদিন পরেই ভাঙা হয়েছিল সেমিনার রুমের একটি ঘর, যা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। জানা গিয়েছে ওই ঘর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ গ্রেপ্তার সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। তারপর সেই তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দায়িত্বভার হাতে পাওয়ার পরের দিনই ভেঙে ফেলা হয় সেমিনার রুমের একটি ঘর এবং শৌচালয়ের দেওয়াল। পিডব্লিউডির তরফে ওই ঘর ভাঙা হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে পিডব্লিউডি কে দেওয়া পারমিশন লেটার উদ্ধার করেন সিবিআই এর গোয়েন্দারা। সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই ছিল। তিনি পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারদের ওই ঘর ভাঙতে নির্দেশ দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। তারপরেই ওই ঘর ভাঙার কাজ শুরু হয়েছিল। সিবিআই তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন পুরো বিষয়টি যাতে কেউ জানতে না পারে তার জন্য বিভিন্ন কারসাজি করেছিলেন সন্দীপ ঘোষ, যার ফলে পুরো দুর্নীতি এতদিন ধরে প্রকাশ্যে আসেনি।